अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে বাহ, ভগবান কৃষ্ণ সাক্ষাৎ গোপালের রূপ নিয়ে আসছে ভক্তদের উদ্ধার করতে। এটা তো খুব ভালো প্রোগ্রাম হবে মনে হচ্ছে। মহুয়া, একটু দেখে বল যে কবে থেকে হবে। বড় মা, এটা দেখাবে সোমবার থেকে শনিবার রাত 7:30টার সময়। আমার তো খুব ইচ্ছে হচ্ছে এটা দেখার। এত রাতে আবার কে এলো? এত রাতে এখানে কি করছিস তুই? আসলে কি হয়েছে, এই বাড়ির একটা অংশ এখন আমার। আমি আমার অধিকার বুঝে নিতে এসেছি। এক্ষুনি এই বাড়ি থেকে বেরো, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। অনেক অসভ্যতা সহ্য করেছি। এই দেখো, এই দেখতে পাচ্ছ তো, তোমার ছেলে রমেশ এই বাড়ির একটা অংশ আমার নামে লিখে দিয়েছে। দেখে নাও সবাই। এসব কি হচ্ছে? এবার দুর্গা, তোমার ছোট ছেলের ঘরটাও আজ থেকে আমার হবে। তাহলে আমি কোথায় যাব? কান খুলে একটা কথা শুনে রাখো, এই মহলে আমার ঘরে কেউ অধিকার ফলাতে পারবে না। এখনো ওর স্ত্রী বেঁচে আছে এই বাড়িতেই, আর আমার নাম হলো পদ্মা। কোর্ট থেকে সই করা এই কাগজ, আর আমাদের কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, ওসব হাতে লেখার কোনো দাম নেই। এবার দেখো তোমাকে কিভাবে আটকাই। দেখো, এই নামাও ওসব। আরে কি করছো? আমরা কোনো কোর্ট কাছারি মানি না, এখান থেকে চুপচাপ বেরিয়ে যা। আমি যদি চাই না, তাহলে রাতারাতি তোকে গায়েব করে দিতে পারি। আরে অনেক দেখেছি তোর মতন লোক, পুরো গ্রাম গায়েব করে দিতে পারি আমি। তুই কি সেটা জানিস? দাঁড়া। ব্যাস, অনেক হয়ে গেছে, আর কারোর কথা শুনবো না আমি। এবার বার করে দেখাও আমাদেরকে। আমরা দুজন ভেতরে যাচ্ছি, সবাইকে শেষ করে ফেলবো এখানে। চলো গো, ওই কাগজটা কোথায়? বড় মা, শাশুড়ি মা, শাশুড়ি মা, ওখানে, ওদিকে না, ওখানে রক্ত। হ্যাঁ, কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম কি হয়েছে তোমার? ওখানে না, ওখানে রক্ত। রক্ত? শান্ত হও, শান্ত হও তুমি। কি হয়েছে? জল খাও, তারপর বলো। আমি জল নিয়ে আসছি, জল নিয়ে আসছি, জল আনছি। শান্ত হও তুমি, জলটা খেয়ে নাও, জলটা খেয়ে নাও আগে। ম্যাডাম আগে জলটা খেয়ে নাও, শান্ত হও। এবার বলো কি হয়েছে? আমার খুব ভয় করছে। বড় মা, ওই ফটো থেকে রক্ত বেরোচ্ছিল। কি অদ্ভুত কথা বলছো তুমি? আমি সত্যি বলছি বড় মা, আমি সত্যি বলছি। আমি দেখেছিলাম ওখানে। শাশুড়ি মা, সত্যি বলছি আমি। বড় মা, আমি সত্যি বলছি। আপনি আমার সঙ্গে চলুন, আমি দেখাচ্ছি আপনাকে। আসুন, আপনারা সবাই আসুন। এই যে শোনো, এই বাড়িতে আবার ভূত টুত নেই তো? পাগল হয়েছে নাকি? ওসব ভূত টুত কিছু হয় না। আর যদি থেকেও থাকে, ওকে দিনের বেলা তারা দেখিয়ে দেবো আমি। বড় মা, আসুন, আপনারা সবাই আসুন। আমি বলেছিলাম না, ওই দেখুন। এটা কি করে? এইসব ফটোগুলো এখানে নিচে মাটিতে পড়েছিল, একটার পর একটা ভেঙে পড়ছিল। আরে ম্যাডাম, কি বলছো তুমি? কোথায়? এখানে কিচ্ছু তো নেই। ছবিগুলো তো দেওয়ালে আছে, কিচ্ছু তো হয়নি। কি বলছো তুমি? আমি সত্যি বলছি, আমি দেখেছিলাম এই ফটোগুলো একটার পর একটা নিচে পড়ছিল, আর ফটো থেকে না রক্ত বেরোচ্ছিল। কোথায় রক্ত? কোথায়? এই দেখুন বড় মা, আমি আঁচল দিয়ে পরিষ্কার করেছিলাম, আর এখানে রক্ত লেগেও আছে। দেখুন।
আরে মহুয়া, তোমার শাড়ি এই কারণে হয়তো খারাপ হয়েছে। ঠিকই বলছে, দেখ তোর শাড়িতে সিঁদুর লেগেছে আর তুই ভাবছিস রক্ত। না না বড় মা, এটা সিঁদুর নয়, এটা রক্ত বড় মা, রক্ত। আমি আবার আঁচল দিয়ে বসেছিলাম। শম্ভু তো ওকে ছেড়ে চলে গেছে, তাই হয়তো সেই কষ্টটাও সহ্য করতে পারছে না। এটা মানসিক অসুস্থতার লক্ষণ। এটা কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমার আমার মানসিক রোগ হয়েছে? কি বলছো তুমি? যা মুখে আসছে বলে যাচ্ছ। বড় মা, বড় মা, আমি সত্যি বলছি, আমি দেখেছিলাম এখানে এখানে রক্ত ছিল, ফটো থেকে রক্ত বেরোচ্ছিল। বড় মা, আপনারা আমার কথা বিশ্বাস করছেন না কেন? আমি সত্যি বলছি, সত্যি বলছি আমি। না, আমার কথা বিশ্বাস করতে হবে না, আমি সত্যি বলছি। রক্ত রক্ত বেরোচ্ছিল, ফটো থেকে রক্ত বেরোচ্ছিল, রক্ত। এখানে নাটক আর শেষ হয় না। আর ওরা যদি সত্যি আমাদের বাড়িতে চলে আসে তাহলে এ বাবা, পালা পদ্মা। পাগল এখনো হওনি, কিন্তু এবার তুমি হবে মহুয়া। বড় মা, আমি সত্যি বলছি, আমার কিচ্ছু হয়নি। আমি একদম ঠিক আছি, কিন্তু আমি ডক্টরের কাছে যেতে চাই না। আমার খুব ভয় করে ডাক্তারকে। শান্ত হও, শান্ত হও তুমি। কেউ বলছে না তোমাকে ডাক্তারের কাছে যেতে, দেখো কেউ বলছে না। তাই শান্ত হও একটু। কেউ নিয়ে যাবে না তো আমাকে ডাক্তারের কাছে? আমি এখানেই থাকবো, আমি যাব ডাক্তারের কাছে। আরে আরিয়ান সামলাতে পারবে ওর বউকে। যা, তোরা গিয়ে নিজের কাজ করতে যা। থ্যাংক ইউ। তুমি 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 শান্ত হও, তুমি শান্ত হও একটু। ডাক্তারের কাছে নিয়ে যাবে? কেউ যেতে বলছে না ডাক্তারের কাছে, শুধু বলো কি হয়েছে আমাকে, আমি শুনছি সব। জানো কি, তুই দাঁড়িয়ে আছিস কেন? তুই চল আমার সাথে। না না। কি হলো ম্যাডাম? আমাকে এখানে কেউ বিশ্বাস করে না। সবার মনে হয়েছে যে আমি মিথ্যে কথা বলছি। দেখো পুলিশ, আমাকে একদম নকল করবে না। দেখো পুলিশ, তুমি আমার নকল করো না। দেখো, আমি তোমাকে শেষবার বলছি। এভাবে কেন ধরে আছো আমাকে? ছাড়ো। ছেড়ে দেবো? ছেড়ে দেবো? ছাড়ো। ছেড়ে দিই? না। আচ্ছা চলো, আমি তোমাকে ছেড়ে দেবো, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, তার উত্তর পেয়ে যাই, তারপর ছেড়ে দেবো। দেখো পুলিশ, তুমি আমার সঙ্গে তর্ক করা বন্ধ করো, বুঝেছো? দেখো, আমি তর্ক করছি না, শুধু একটা প্রশ্নের উত্তর চাই, তুমি দিয়ে দাও, তাহলেই ছেড়ে দেবো। বলো, তোমার কোন ফুলটা পছন্দ? কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি? সেটা জেনে তোমার কাজ কি? আবার ছেড়ে দিই? না 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 না, বলছি তো, হ্যাঁ বলো বলো। গোলাপ। গোলাপ? হ্যাঁ। আর গোলাপ ফুল কেন পছন্দ তোমার? ছোটবেলায় না আমি অনেকগুলো গোলাপের পাপড়ি এক জায়গায় জড়ো করতাম, আর তারপর সেগুলো এভাবে উপরের দিকে ছুটতাম। খুবই ভালো লাগতো। আর গোলাপের গন্ধ তো আমার ভীষণ পছন্দের। আচ্ছা, আমার আরো একটা প্রশ্ন আছে। আমি এটা শুনেছি যে তুমি চা খুব ভালো বানাতে পারো, কথাটা কি সত্যি? হ্যাঁ, সে তো বানাই, কিন্তু নিজের জন্য নয়, অন্যের জন্য। অন্যের জন্য? আরে তাহলে নিজের জন্য এক কাপ ভালো করে চা বানাও। এক কাজ করো, তুমি যাও, শান্ত মাথায় এক কাপ চা বানাও আর খাও। আরে নিজের জন্য কিছু তো করো। পুলিশ, তুমিও কি চা খাবে? আরিয়ান আর মৌহা একসাথে থাকতে শুরু করলে আমি সবকিছু মৌহার হাতে সঁপে দিয়ে
তীর্থযাত্রায় বেরিয়ে পড়বো। আরে বাবা বাহ, আমার একমাত্র ছেলেকে কেড়ে নিয়ে মোক্ষ লাভের উপায় খুঁজছো? দেখ, ঝগড়া করতে এসেছিস তো বেরিয়ে যা এখান থেকে। এই বোকা ভাবু নাকি আমায়? ঝগড়া করতে এসেছি? কি করছিস তুই? তুমি শুধু দেখো। কি করছিস কে তুই? আমার অংশের মধ্যে ছিল, পছন্দ হয়নি, ভেঙে ফেললাম। আরে বাবা বাহ, অদ্ভুত একটা বন্দুক তো। এই দুর্গা, এই বাড়ির পূর্বপুরুষদের বন্দুক নাকি এটা? ওনাদের শেষ চিহ্ন? হ্যাঁ, এটা আমি রেখে দিচ্ছি। দেখ, আমার ধৈর্যের পরীক্ষা নিস না, আমি কিন্তু তোকে ছাড়বো না। আরে বাপ রে বাপ, দুর্গা, জামাইয়ের বাবা আমি। কে আমি? জামাইয়ের বাবা। আমাকে মেরে ফেলবে, তাহলে জামাই কি করে তোমার হবে? একটু ভাবো ভাবো। অদ্ভুত দেখতে একটা বন্দুক, এটা আমার অংশের, এটা আমি রেখে দিচ্ছি। নতুন করে আবার ঝামেলা শুরু হয়ে গেল। ওই দুই স্বামী স্ত্রী কালো ছায়ার মতো বাড়িতে ঢুকলো। এই আরেক টাকার জন্য? সেই স্বামীর জন্য যাকে জোর করে বিয়ে করেছো? তার জন্য যাকে তুমি ফাঁসিয়েছো? আপনার পুলিশ ছেলের জন্য, যার সাথে আমার অনেক হিসাবপত্র বাকি আছে। তোমার মতো মেয়ের হাতে বানানো চা আমি আমার ছেলেকে খেতে দেব না। ধুয়ে দিও। আগে পুলিশ চা খেয়ে নিক, তারপরে ধুয়ে দেব। ঠিক আছে, এবার দেখো আমি কি করি। বেশ ভালো চা। হ্যাঁ, থ্যাংক ইউ। আরে, একটা পোড়া গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। রান্নাঘরে গ্যাসে চাপিয়ে কেউ কিছু ভুলে যায়নি তো, যেটা পুড়ছে? না মা, আমি তো যাইনি। মহুয়া, তুমি? মহুয়া, চা তো তুমি এক্ষুনি বানালে, তুমি কিছু জ্বালিয়ে চলে আসোনি তো এখানে? না শাশুড়ি মা, আমি গিয়েছিলাম রান্নাঘরে, কিন্তু গ্যাস আমি বন্ধ করে এসেছিলাম, ভালো করেই মনে আছে। আরে চল গিয়ে দেখি কি পুড়ছে গ্যাসে। চলো। আরে কি হলোটা কি? বাবা! আরে আরিয়ান, সাবধানে।
মহাদেব, মহুয়া এইরকম দায়িত্ব জ্ঞানহীন কি করে হলে? দেখো কি অবস্থা করেছো। না শাশুড়ি মা, আমার ভালো করেই মনে আছে, আমি গ্যাস বন্ধ করেই বেরিয়েছিলাম। বন্ধ যখন করেছিলে চললো কি করে? এই সব কিছু আপনি করেছেন না? আপনি করেছেন তো এই সব কিছু? বলুন ম্যাডাম। আপনি। একটু আস্তে, তুমি ওনাকে দোষ দিতে পারো না। আরে আপনারা আমার কথা কেন শুনছেন না? যদি চিকিৎসার প্রয়োজন হয় তাহলে চিকিৎসা করাতে অসুবিধাটা কোথায়? আমি তো ওর ভালোর জন্যই বলছি। ওর সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপ হয়েছে, তাতে যে কারণ মানসিক অসুস্থতা হতে পারে। ব্যাস অনেক হয়েছে। তুমি আমাকে পাগল প্রমাণ করতে কেন উঠে পড়ে লেগেছো? হ্যাঁ আমি বলছি তো, দেখুন আমার কোনো প্রকার চিকিৎসার কোনো প্রয়োজন নেই। শাশুড়ি মা, আমি গ্যাস বন্ধ করেছিলাম। আরে তুমি যখন বন্ধই করেছিলে তাহলে কি তোমার ভূত এসে আবার জ্বালিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছে ও মা, ওর ট্রিটমেন্ট করা দরকার। কি বাজে কথা বলছেন আপনি? হ্যাঁ আমি বলছি তো আমি ঠিক আছি, আমার কোনো চিকিৎসার প্রয়োজন নেই। মহুয়া, ম্যাডাম। মহুয়া, দেখো মহুয়া, কিভাবে আমি সবার সামনে তোমায় পাগল প্রমাণিত করি। ম্যাডাম। মহুয়া, ম্যাডাম কি করছো তুমি এটা? ম্যাডাম, ম্যাডাম প্লিজ দরজাটা খুলে দাও। না খুলবো না আমি দরজা। আপনাদের সবার মনে হয় তো যে আমি পাগল? তাহলে যান আপনারা সবাই, আমি কারোর সাথে কথা বলতে চাই না। কেউ কিচ্ছু বলছে না, তুমি একবার দরজাটা খোলো প্লিজ। মহুয়া, মহুয়া দরজা খোল মা। ম্যাডাম দেখো তুমি ভুল বুঝছো, তুমি একবার দরজা খোলো। দরজাটা ভেঙে ফেলবো? না না, কেউ কিচ্ছু করবে না। কিন্তু আরিয়ান, ওর যদি কি। ঠাকুমা আপনি একবার আমার উপর ভরসা করুন, ওর কিচ্ছু হবে না। আমি ওকে নিয়ে আসছি। সাবধানে বাবা, কোনো উল্টো পাল্টা যাতে না হয়। ম্যাডাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দরজা খুলতে হবে না, কিন্তু জানলা তো খোলো। আরে এখানে আমি আছি, প্লিজ জানলাটা খোলো। ছোটবেলায় না আমি অনেকগুলো গোলাপের পাপড়ি এক জায়গায় জড়ো করতাম, আর তারপর সেগুলো এভাবে উপরের দিকে ছুটতাম। আরে সরো, সাইড দাও। আরে কি করছো? কি কোথায় যাচ্ছো? ম্যাডাম চলো বেরো এখান থেকে। ছোটবেলাকে ফিরে পাও। গোলাপের পাপড়ি তোমার পছন্দ তাই না? তাই এগুলোকে হাওয়ায় ওড়াও আর ছোটবেলা ফিরে পেয়ে যাও। দেখো তুমি এখন বেরো এখান থেকে, বুঝেছো? আমি জানতাম তুমি এরকমই কিছু।
চলো এবার নিজের মুডটা ঠিক করো আর চলো খাবে, চলো নিচে তাড়াতাড়ি চলে এসো। আমার মনে হয়েছিল এই পুলিশ লড়াই ঝগড়া ছাড়া আর কিচ্ছু করতে পারে না, কিন্তু আজ আমি বুঝতে পারলাম যে এই পুলিশ খুব ভদ্র আর ভালো মনের। নিচে খাবারে বিষ মেশানো আছে। আগে শম্ভুকে বাঁচাতে পারোনি আর আজ আরিয়ানকেও বাঁচাতে পারবে না। না না, এখন এখান থেকে নিচে যাও আর তারপর সোজা পাগলা কারুতে পৌঁছে যাবে তুমি।